লক্ষ্মীর ভাণ্ডার হোক বা কন্যাশ্রী বা স্বাস্থ্যসাথী বা রূপশ্রী, পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় জনমুখী প্রকল্প ধারের টাকাতেই চলছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই সব জনপ্রিয় প্রকল্প পুরোপুরি ধারের টাকাতেই চলছে। মমতা ব্যানার্জি সরকারের রাজকোষের হিসাব নিকেশ খতিয়ে দেখে একথাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি। গত বিধানসভা নির্বাচনের আগে তুরুপের তাস হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল তৃণমূল সরকার। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ভালো ফলের পিছনেও তা তৃণমূলের প্রধান অস্ত্র হয়ে উঠেছিল। আরজিকর ঘটনার পরে অবশ্য অনেক মহিলাই সমাজ মাধ্যমে জানান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে না বলে তারা অনেকেই গর্বিত। আবার অনেকে এই টাকা আর নেবেন না বলেও দাবি করেছেন। বিভিন্ন রাজ্যের ভর্তুকির বহর দেখে এনআইপিএফপি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্নেহের পরশ, কর্মসাথী, ঐক্যশ্রী, গতিধারা, মুক্তিধারা, জলধারা, কৃষক বন্ধুর মতো যেসব জনমুখী প্রকল্প চালু করেছে মমতা ব্যানার্জির সরকার, সেগুলির খরচ জোগানো হচ্ছে ধার করে। এনআইপিএফপি এর রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গ সরকার যেসব জনমুখী প্রকল্প চালু করেছে তার পিছনে 2018-19 অর্থ বছরে খরচ হতো 1345 কোটি টাকা। 2021-22 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় 6302 কোটি টাকায়। কিন্তু 2022-23 অর্থবর্ষে তা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 12,345 কোটি টাকায়, অর্থাৎ প্রায় দ্বিগুণেরও বেশি টাকা। একই সঙ্গে এই রিপোর্টে বলা হয়েছে দুর্গাপূজার সময়ে ক্লাবগুলিকে 85,000 টাকা করে যে দেয়া হয় সেটিও রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, কিন্তু বাজেটের নথিতে তা স্পষ্ট করে কোথাও দেখানো নেই। দিল্লির এই সংস্থার অর্থনীতিবিদরা রিপোর্টে বলেছেন, পশ্চিমবঙ্গে গণপরিবহন বা বাসে যাতায়াতের খরচ দেশের মধ্যে সব থেকে কম। বাসের ভাড়া না বাড়ানোর জন্য কলকাতা রাজ্য পরিবহন, দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন, উত্তরবঙ্গ পরিবহন, কলকাতা ট্রাম কর্পোরেশনের মতো সংস্থাগুলি লোকসানে চলে। সেই লোকসান মেটাতে রাজ্য সরকার পরিবহন সংস্থাগুলিকে বিপুল পরিমাণে ভর্তুকি যোগায়। অন্যদিকে খাদ্য, বিদ্যুৎ, পরিবহনের পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পেও রাজ্য সরকারকে ভর্তুকি দিতে হয়। তার সঙ্গে যোগ হয়েছে রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্প। এই সব টাকাই আসছে ধার করে। উদাহরণ হিসাবে অর্থনীতিবিদরা বলেছেন, 2021-22 অর্থ বছরে রাজ্য সরকারের ভর্তুকির বহর ছিল 45,000 কোটি টাকা। ওই একই আর্থিক বছরে পশ্চিমবঙ্গের রাজস্ব ঘাটতির পরিমাণ ছিল 37,000 কোটি টাকা, যার অর্থ ভর্তুকির সব টাকাই এসেছে ঋণের থেকে। পশ্চিমবঙ্গের রাজকোষের সামগ্রিক হাল নিয়ে এনআইপিএফটি এর রিপোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী নিজস্ব আয়ের মাপকাঠিতে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় ঘাটতি রয়েছে। সাম্প্রতিক অতীতে রাজ্যের নিজস্ব আয় রাজ্যের জিডিপির 5%রও কম এবং তা ক্রমশ কমছে। সরকারি কর্মচারীদের বেতন, পেনশন, পুরানো ঋণের সুদের বোঝার মতো খরচ রাজ্য সরকারের পক্ষে কাটছাঁট করা সম্ভব নয়। রাজস্ব ব্যয় লাগাতার বাড়ছে। এর 30%ই চলে যাচ্ছে পেনশন ও সুদের বোঝায়। আয় ও ব্যয়ের ফারাক বা ঘাটতি এবং দেনার বহর কমাতে গিয়ে পরিকাঠামোর পিছনে কাটছাঁট করতে হচ্ছে। অথচ পরিকাঠামোর পিছনে খরচ করলেই অর্থনীতির গতি বাড়ে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ঋণের পরিমাণ রাজ্য সরকারের বাজেট অনুসারে 2024 সালের 31শে মার্চের মধ্যে 6,47,825.25 কোটি টাকা, যা 2023 সালের 31শে মার্চের হিসাব ছিল 5,86,124.63 কোটি টাকা। অর্থাৎ এক বছরে 10% ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে রাজ্যের মোট জনসংখ্যা দ্বারা মোট পুঞ্জীভূত ঋণকে ভাগ করে মাথাপিছু ঋণ পাওয়া যায়। সেই অনুযায়ী রাজ্যের মাথাপিছু ঋণের পরিমাণ বর্তমানে 59,000 টাকা, যা খুবই উদ্বেগজনক। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট শাসনের শেষ বছর ছিল 2011। সেই অনুযায়ী 2011 সালের 31শে মার্চের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ ছিল 1,97,000 কোটি টাকা
এবং মাথাপিছু ঋণের পরিমাণ ছিল 20,300 টাকা। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন যে এই ঊর্ধ্বমুখী প্রবণতাকে আটকানোর জন্য জরুরি আর্থিক ব্যবস্থা গ্রহণ করা না হলে রাজ্য ধীরে ধীরে একটি ঋণ ফাঁদ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। যখন ঋণের সাথে জিএসডিপি অনুপাত 50% পৌঁছায় তখন রাজ্যকে নতুন ঋণ নিতে হবে শুধুমাত্র পুরানো ঋণ পরিশোধ করার জন্য। বাজেট নথি অনুসারে 2024 সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে রাজ্য সরকারকে 73,303.68 কোটি টাকা মূল এবং পূর্বের ঋণের সুদ পরিশোধ করতে হবে। যেমনটি 2022-23 অর্থবছরের বাজেটে উল্লেখ করা হয়েছিল 69,691.79 কোটি টাকা। এনআইপিএফপি এর অর্থনীতিবিদদের মতে সকলের জন্য উন্নয়ন, সামাজিক কল্যাণ ও আঞ্চলিক বৈষম্য মেটানোর লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সরকারি ভর্তুকি দেওয়া হয়, কিন্তু রাজকোষের টানাটানি অবস্থা এই রকম হলে এইসব ভর্তুকি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার প্রয়োজন আছে রাজ্য সরকারের। সুতরাং এনআইপিএফ এর রিপোর্ট পাওয়ার পরে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্নেহের পরশ, কর্মসাথী, ঐক্যশ্রী, গতিধারা, মুক্তিধারা, জলধারা, কৃষক বন্ধুর মতো জনপ্রিয় প্রকল্পগুলি আর কতদিন চালু রাখতে পারবে রাজ্য সরকার তা এখন চিন্তার বিষয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।